আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি, বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করছি। এই খাদ্য সম্পর্কে আমাদের বেসিক কিছু ধারণা থাকতে হবে। যেমন আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে মৌলিক ৬টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বা ৬টা উপাদান আছে কিনা সে ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে, সচেতন থাকতে হবে। ৬টি উপাদান: আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। আমাদের পুরো শরীরটা সুস্থভাবে সবলভাবে পরিচালিত হওয়ার জন্য খাদ্যের এই ৬টি উপাদানই আমাদের প্রয়োজন। প্রতিদিন খাবার তালিকা বা প্রতিদিনের যে খাবার আমরা গ্রহণ করছি ৬টি উপাদানের সব উপাদানই আছে কিনা সে বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো প্রথম উপাদান হচ্ছে আমিষ। আমিষের মাধ্যমে আমাদের শরীরের গঠন তৈরি হয় বা শরীরের বিভিন্ন মাসল গঠিত হয়, এবং শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষয়প্রাপ্ত হলে সেই ক্ষয় পূরণের জন্য আমিষের প্রয়োজন হয়। তাহলে আমিষটা আমাদের শরীরের গ্রোথ রক্ষা করে। দ্বিতীয় হচ্ছে শর্করা। শর্করার মাধ্যমে আমরা শরীরে শক্তি পাই। আমরা কাজের যে শক্তিটা আসে সেটা মূলত আমরা শর্করা থেকেই পাই, এবং শর্করার বড় ধরনের একটা উৎস হচ্ছে চাল এবং আটা। এই কারণে আমরা বাঙালিদের মধ্যে বিশেষভাবে আটা এবং চাল থেকে তৈরি খাবার দাবারের প্রচলন বেশি রয়েছে, এর থেকে প্রচুর শক্তি পাওয়া যায়। এরপরে আছে চর্বি। চর্বি থেকেও আমাদের শরীর প্রচুর শক্তি পেয়ে থাকে। তো শর্করা এবং চর্বির মাধ্যমে আমরা শরীরে শক্তি পাই। এরপর আছে ভিটামিন। ভিটামিনটা কেন জরুরি? প্রতিটা খাবারের ক্ষেত্রে আমাদের ভিটামিন আছে কিনা সে বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। ভিটামিনটা আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, বিভিন্ন পয়জন আমাদের শরীরে প্রবেশ করে, সেগুলো আমাদের শরীরকে ক্ষতি করে। সেই ক্ষতি থেকে শরীরকে রক্ষার জন্য আমাদের ভিটামিন প্রয়োজন। প্রতিদিনের খাবারের তালিকায় ভিটামিন সমৃদ্ধ খাবার আছে কিনা সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন ফল, ফ্রুট এবং শাকসবজিতে প্রচুর ভিটামিন থাকে। এই ভিটামিনগুলো যেন নিয়মিত গ্রহণ করা হয় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এরপরে আছে খনিজ লবণ। খনিজ লবণটাও পটাশিয়াম, সোডিয়াম এই জাতীয় ব্যাপারগুলোকে খনিজ লবণ বলা হয়। তো খনিজ লবণটা এবং ভিটামিনটা দুটো একই কাজ, পাশাপাশি কাজ। অর্থাৎ এই খনিজ লবণটাও আমাদের শরীরকে বিভিন্ন পয়জন, বিভিন্ন ক্ষতিকারক বস্তুর সাথে ফাইট করতে সহযোগিতা করে, আমাদের শরীরকে সুস্থ রাখে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো প্রতিদিনের খাবারে আমাদের খনিজ লবণ আছে কিনা সে বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর আছে পানি। পানি সরাসরি আমাদের শরীরের কোনো উপকারিতা দেয় না, বাকি পানি ব্যতীত অন্যান্য উপাদানগুলো আবার ঠিকমতো কাজ করতে পারবে না। অর্থাৎ অন্যান্য উপাদানগুলো কাজ করার জন্য পানি জরুরি। এই কারণে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা অত্যন্ত জরুরি। পানিটা অন্যান্য উপাদানগুলোকে কাজে লাগাতে সহযোগিতা করে, সুতরাং পানি না থাকলে অন্যান্য উপাদানগুলো কাজে লাগতে পারে না। সেজন্য যেন পানিটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়ালো আমাদের শরীরের জন্য। পানির আরও একটা কাজ হচ্ছে, পানি আমাদের ভিতরে যে পয়জনগুলো প্রবেশ করে বা বিভিন্ন জীবাণু চলে যায়, সেই জীবাণুগুলোকে পেশাব এবং পায়খানার মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। পানির গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি পানি থেকে সমস্ত জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। তার মানে কোনো জীব বেঁচে থাকার জন্য পানি অবশ্য প্রয়োজন। তো খাবারের 6টি উপাদান: আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, পানি। প্রতিদিনের খাবার তালিকায় এই বিষয়গুলো থাকছে কিনা সে বিষয়ে আমরা অবশ্যই সচেতন থাকবো। তাহলে আমাদের শরীর এবং মন সুস্থ থাকবে, আমরা আল্লাহ তাআলার ইবাদতে শক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।